কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র নিশানা করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ সব থেকে বড় রিগিং মাস্টার, গুজরাটে কি কম রিগিং করেছেন? অমিত শাহকে ঠিক এই ভাষাতেই নিশানা শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো। নরেন্দ্র মোদী আর অমিত শাহ সবচেয়ে বড় অপদার্থ হচ্ছে অমিত শাহ, গোপাল ঠাকুর একদম। এই আওয়াজ তো 2021-এও বলেছিল, এই আওয়াজ তো 2024-এও বলেছিল, সারা ভারতবর্ষব্যাপী বলেছিল না, ইসকা বাদ 400 বার বলেছিল 240। মুখে এমন ঝামটা খাবে না যখন 2024-এ নির্বাচন হবে, কিন্তু ওদের লজ্জা নেই, দোকান কাটা। আরে সবচেয়ে বেশি রিগিং তো অমিত শাহ করেছে, অমিত শাহ তো রিগিং মাস্টার। লোকে ওকে থেকে রিগিং করার কথা ভাবে, গুজরাটে কম রিগিং করেছে, ও এখন আবার সততার কথা বলছে। আর এখানে আপনাদের শোনাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে গতকাল ঠিক কি বলেছিলেন। लोकतंत्र के अंदर हिंसा कभी शोभा नहीं देती है। दीदी हिम्मत हो तो हिंसा के बगैर, रैगिंग के बगैर चुनाव कराकर देखो, आपकी खुद की जमानत ये बंगाल की जनता जब्त करेगी। এরপরই অমিত শাহকে তোপ দাগেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বলেন সব থেকে বড় রিগিং মাস্টার। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতির প্রতিক্রিয়া শোনাবো। জঙ্গি প্রবেশ কাশ্মীরে কোনো আটকানো সম্ভব না, কারণ আপনারা জানেন কাশ্মীরের জিওগ্রাফি এমন আছে যে সেখান দিয়ে পাহাড় পর্বত আছে, সেখানে ফেন্সিং করা সম্ভব নয়। কল্যাণবাবুকে আমি চ্যালেঞ্জ করছি, উনি যদি করতে পারেন ওনার ওকালতির বুদ্ধি দিয়ে করে দেখে দিন। আর 400-450 কিলোমিটার তো পশ্চিমবঙ্গের জমি ফাঁকা, জমি দেননি আপনারা, ফেন্সিং হয়নি। তো কল্যাণবাবু এখন অপ্রকৃতস্থ মানুষ, বয়স হয়ে গেছে, নেশা ভাঙটাং করেন বলে লোকে বলে, তো সেই জন্য তিনি কখন কি বলেন তার বিষয়ে বেশি খুব একটা গুরুত্ব দেবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।